ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এভাবেই অবৈধ অভিযান চলছে ইসরায়েলি সেনাদের। ভারী ট্যাঙ্ক, বুলডোজার নিয়ে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েলি বাহিনী। 3 দিনের বেশি সময় এমন অভিযানে পুরো পশ্চিম তীরে আতঙ্ক ছড়িয়েছে ফিলিস্তিনিদের মাঝে। বিশেষ করে তুলকারেম নুর শামস শরণার্থী শিবিরে সবচেয়ে বেশি তাণ্ডব চালাতে দেখা যায় তাদের। বেশ কয়েকজন ফিলিস্তিনিও নিহত হয়েছেন। ইসরায়েলি হামলার প্রতিবাদে সেখানকার গভর্নর ধর্মঘটের ডাক দিয়েছেন। তেল আবিব জানিয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান চালাচ্ছে তারা। গত 7 অক্টোবরের পর পশ্চিম তীরে এটিকে সবচেয়ে বড় নৃশংসতা বলা হচ্ছে। এদিকে অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় আকাশপথে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে নারী ও শিশুসহ বাড়ছে ফিলিস্তিনিদের প্রাণহানি। এদিকে খান ইউনিস থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার হয়েছে 2 সপ্তাহ হবে। এর মধ্যেই সেখানকার নাসের মেডিকেল হাসপাতালের কমপ্লেক্সে মিলেছে গণকবর। সেনা প্রত্যাহারের আগে হাসপাতালটিতে রীতিমতো তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের জরুরি বিভাগের সংশ্লিষ্টরা। পশ্চিম তীর ও গাজায় এই পরিস্থিতির মাঝেই ইসরায়েলকে সহায়তায় শনিবার 2600 কোটি মার্কিন ডলারের একটি বিল পাশ হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। বিলের বেশিরভাগ অর্থই ব্যয় হবে ইসরায়েলের সামরিক খাতে। বিলটি এখন যাবে সিনেটে। সেখানে পাশ হওয়ার পর স্বাক্ষরের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে। এরপরই এটি আইনে পরিণত হবে। এ নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে অস্থিরতা নিরসনে বিবদমান পক্ষগুলোকে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি ও মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী। ইস্তাম্বুলে এক বৈঠকে গাজায় সংঘাত বন্ধের আহ্বান জানান তারা। Bir numaralı önceliğimiz İsrail işgalinin sona ermesi ve বিশেষভাবে গাজা পরিস্থিতির উপর আমরা জোর দিচ্ছি। সেখানে হামলা বন্ধ করাটা জরুরি। কিভাবে সংকট মোকাবেলা করা যায় এ বিষয়ে আমি মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। উপত্যকায় মানবিক সাহায্য কিভাবে বাড়ানো যায় আমরা সেই উপায় খুঁজছি। সেই সঙ্গে দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়টিও সামনে এসেছে। bunların hepsi olmaya devam edecektir. গাজায় সংঘাত বন্ধ ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর প্রশ্নে শনিবার ইস্তাম্বুলে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়া। উপত্যকায় যুদ্ধবিরতির জন্য দীর্ঘদিন মিত্রদের সঙ্গে আলোচনায় চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটির প্রতিনিধি দল। তবে ইসরায়েল ও হামাস চুক্তির কিছু বিষয়ে সমঝোতায় না পৌঁছানোয় থেমে আছে যুদ্ধবিরতির বিষয়টি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।